নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 8 উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স দল, যেখানে কিন্তু কুইন্টন ডিকক 97 রানের দুর্দান্ত একটা ঝড়োয়া ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্স দলকে জিতিয়েছে। এবং এই জয়ের ফলে কিন্তু IPL 2025-এর প্রথম জয় কলকাতা নাইট রাইডার্স তুলে নিল। এবং কলকাতা নাইট রাইডার্সদের নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু 31শে মার্চ, যেখানে নাইট বাহিনী কিন্তু মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ের স্টেডিয়ামে। এবং এই ম্যাচে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং প্লেইং ইলেভেনে যদি চেঞ্জেসের কথা বলি তাহলে কিন্তু অবশ্যই সুনীল নারিন কিন্তু এই ম্যাচে ফিরতে পারে মোয়েন আলীর পরিবর্তে, এবং এই চেঞ্জটি কিন্তু খুবই করা দরকার, কারণ মোয়েন আলী কিন্তু সুনীল নারিনের মতো ইম্প্যাক্টফুল কিন্তু ইনিংস খেলতে পারেনি। হয়তো 2টি উইকেট তিনি নিয়েছেন, কিন্তু সুনীল নারিন যে ব্যাটিং বলিং দুটোতেই ইম্প্যাক্ট দেয় সেইটা কিন্তু মোয়েন আলী করতে পারেনি। সো তোমাদের মতে এই চেঞ্জটি হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া কিন্তু যদি ম্যাচের কথা বলি তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দল বরাবরই কিন্তু KKRের থেকে কিন্তু রেকর্ডে এগিয়ে থাকতে হবে। কলকাতা নাইট রাইডার্স দল যেভাবে পারফরমেন্স করছে সেই পারফরমেন্স ধরে রাখতে পারলে কিন্তু অবশ্যই KKRের জন্যই কিন্তু বেটার হবে। সো তোমাদের মতে এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো বলবো অবশ্যই KKR যদি এই পারফরমেন্সই ধরে রাখতে পারে তাদের কিন্তু জেতার সম্ভাবনা বেশি। এবং KKRের পরিকল্পনা কিন্তু অবশ্যই বলিং নিয়ে হতে চলেছে, কারণ KKR দলের স্পিনাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, বরুণ চক্রবর্তী হোক বা সুনীল নারিন। তাছাড়া কিন্তু পেস বলিংয়েও কিন্তু দুর্দান্তভাবে হর্ষিত রানা এবং স্পেন্সার জনসন এরা কিন্তু 2টি করে উইকেট পেয়েছে আগের ম্যাচে এবং দুর্দান্ত পারফরমেন্স করছে। তাই এদের উপরেই কিন্তু KKR দল বেশি তাকিয়ে থাকবে এবং ব্যাটিংয়েও কিন্তু KKR দলকে আরও বেটার পারফরমেন্স করতে হবে। সো মুম্বাইয়ের বিরুদ্ধে তোমাদের কী মনে হচ্ছে, KKR হয়ে কে দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছে এবং KKR হয়ে এক্স ফ্যাক্টর কে হতে চলেছে এই ম্যাচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমার মতে কিন্তু অবশ্যই KKR দলই এই ম্যাচটি হয়তো জিতবে, তবে যেহেতু ওয়াংখেড়েতে খেলা মুম্বাই দলও কিন্তু ভালো খেলবার চেষ্টা করবে, তাই ম্যাচ কিন্তু 50-50ও হতে পারে। সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইস, বাই।